আসসালামু আলাইকুম গাইস, আমি সিদ্দিকা আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ খুবই সহজভাবে লাউ ডাল মশলা কিভাবে বানাবেন সেটাই আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো এটি বাড়িতে থাকা কয়টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, খুবই সহজভাবে দেখিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে ডাল আর লাউ একই সাথে দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আচ্ছা, লাউ খেতে জানি অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে যদি লাউ ডাল মশলা দিয়ে রান্না করা হয় তাহলে সত্যিই অসম্ভব মজার হয়। আর আশা করছি যে খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আচ্ছা, আমি 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি পুরোপুরিভাবে স্মুথ করে গলিয়ে নিচ্ছি না, এটা আধা ভাঙা করে গলিয়ে নেব। তো এরকম একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি ডালটা গলিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন লাউ খেতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। তাহলে তিনার প্রিয় খাবার লাউ, তাহলে আমরা কেন পছন্দ করব না লাউ? অবশ্যই আমরা পছন্দ করব লাউ। আর লাউয়ের মধ্যে অনেক উপকারিতা রয়েছে, প্রধানত আপনার অ্যাসিডিটি কমাতে কিন্তু এই লাউ অনেক সাহায্য করে। তো প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এটাকে অনেকে সোমবড়া বলে থাকেন। তো যাই হোক, আমি এখানে 2টি শুকনো লঙ্কা দিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা ছোট পরিমাণের টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচ আর ধনের গুঁড়া 1 চামচ। আচ্ছা, এই উপকরণগুলি আমি একবার ভালোভাবে এইভাবে নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, আর এর মধ্যে আমি আরও একবার নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, আমি এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন 1.5 চামচ পরিমাণ। আমি আবারও একবার নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করলাম, যাতে করে মশলাটা ভালোভাবে সেদ্ধ হতে সাহায্য করে। আচ্ছা, এখানে মশলাটা দেখুন ভালোভাবে কুক হয়ে গেছে। তো আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ ডালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে কয়েকবার নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো আপনারা এভাবেই করে নেবেন। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হয়েছে। তো এখানে আমি কিছুটা মিট মশলা দিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, লাউ ডাল মশলা কত সহজভাবে রান্না করা যায়। বাড়িতে থাকা কয়টি উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দরভাবে ডাল মশলা করা যায়, খুবই সহজভাবেই, তাই না? তো আমি এখানে দেখুন পুরোপুরিভাবে ডালটা রেডি করে নিয়েছি। তো দেখুন পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এইভাবে আপনারাও করে নেবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।